বড় হচ্ছেন, দুনিয়া বুঝতে পারে নাই যে এই ঘরে একটা নারী আছে। আর এখন তো 12 মিনিট লাগবে। এলাকায় কয়টা নারী আছে জানার জন্য কয় মিনিট লাগবে? ওই এলাকায় 12 মিনিট ঘুরলে বুঝতে পারবেন আপনি। আমার মা বোনেরা এখন এত বেশি নিজেদেরকে সমাজে দুনিয়ার সামনে আনতে চায়। কক্সবাজার সাগরের পারে গেলে পানির অভাব আছে? কথা কয় না, আছে? তা আপনি মিনারেল ওয়াটার কিনে খান কেন? এত পানি, এত পানি, ওখান থেকে খেলে তো পারেন। বলে এটা খোলা পানি, ওটা খাওয়া যাবে না। বোতলের পানি, এটা প্যাক, সিল, পর্দা, ফ্রেশ। তো বেপর্দা নারীর কোনো মূল্য দুনিয়ার কাছেও নাই, আল্লাহর কাছেও নাই। হ্যাঁ, অনেকে আপনাকে বলবে, আরে বেটা 2025 সালে এগুলো চলে। বিয়ে বাড়িতে গেলে দেখবেন, যদি বলেন ওয়াক্কানা ফর্দা করো না, ও মাই ফমত ডাক্কাটাই ঘুরতে লাগবে, 2019 সাল তখন হত্তরে শুনবে হল্লা নহর হল্লা বাজি কেমনা সার্গো 512 গজি কেতুন মারের জামাই গম করে ন দেখে ক্যামেরাম্যান দেইলি আছে না নাই? আহা, লজ্জায় আমরা এখন আর বিয়ে বাড়িতে যাই না। আমি তো টোটালি আত্মীয় স্বজনকে সবাইকে বলে দিয়েছি, আমার কোনো বিয়ের দাওয়াত আল্লাহর ওয়াস্তে দিয়েন না, যাইতে পারবেন। বলেন কোনো উপায় আছে? নাই। অন্তত আগে নারী আর পুরুষ আলাদা আলাদা খাইতো, মেয়েরা একতলায়, ছেলেরা আরেক তলায়, মেয়েরা এই পাশে। এখন সবাই ওপেন। আবার জামাই আর বউয়ের জন্য আলাদা চেয়ার আগে ছিল, এখন দুইজনকে দুইটা চেয়ার দিতে হয়, রাজা রানীর মতো। এখানে সবগুলা কি প্রজা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। ইদানিং গায়ে হলুদে আবার বউ চলে যাচ্ছে, জামাই চলে আসতেছে, একটা তাল হয়ে গেছে বিয়েটা। ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে কি আপনি কোনো ওলি আশা করতে পারেন? কোনো ভদ্র ভবিষ্যৎ প্রজন্ম আশা করতে পারেন? পারেন না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা পুরুষদের মতো, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে ওপেন করে বেড়াইও না। বেপর্দা নারী শয়তান। ঠিক কিনা জোরে বলেন? বেপর্দা নারী সে পরিবারের উন্নতি ধ্বংস করে দেয়, সে স্বামীর হায়াত নষ্ট করে দেয়, সে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। আর নেককার পর্দাওয়ালা নারী গোটা প্রজন্মের জন্য একটা আইডল, যেখান থেকে আজ আপনি দেখেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা কোন লেভেলের পর্দা করেছেন, যেই পেটে আব্দুল কাদের জিলানীর মতো জাত ছিলেন। পর্দা। আমার মা বোনদেরকে বলবো, মনে রাখবেন, মা বোনদের কথা পরে, আগে পুরুষদের কথা বলবো। আমাদের পুরুষদের সমস্যা আছে, নিজের বউয়ের ছবি ফেসবুকে না দিলে শান্তি লাগে না। এটা নেই, নিজের বউকে স্বামীর বন্ধুর সাথে পরিচিত, নিজের বন্ধুর সাথে পরিচিত না করাইলে একটু ওল্ড ওল্ড মনে হচ্ছে। খবরদার, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এই বিবি আপনার, একে দেখার অনুমতি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার বন্ধুকে দেয় না। ঠিক কিনা জোরে কথা বলে? যেখানে আপনার ভাইকে অনুমতি দেয় না ইসলাম। কোনো কেউ বলতে পারবে দেবরের ভাবির সামনে ওপেনলি সব সময় যাওয়ার জায়েজ আছে? কোন আলেম প্রমাণ করতে পারবে না। হাদিসে আছে আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। দেবর কি? মৃত্যু ভাবির জন্য। বাস পর্দার ভিতরে যতটুকু কঠিন পর্দার মধ্যে থেকে যা করা যায়, যা বলা যায়। এখন কত প্রবাসী, কত দুঃখের কথা আমাদেরকে বোঝায়। বেচারা
সারা রাত সারা দিন নিজের মাথার গাম পায়ে ফেলছে, আর এখানে বউ মার্কেটে মার্কেটে ঢং 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 করছে। জাহান্নামে একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়টা পুরুষ? 4টা। একটা বেপরদা নারী, একটা বেপরদা। তাকে যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, সে বলবে আমাকে না, আমার বাপকে আগে ডাকো। কেন? তোমার বাবা কি করেছে? আমার বাবা চাইলে আমাকে কঠিন শাস্তি দিয়ে বা আমাকে কঠিন শাসনের মধ্যে এনে রাখতে পারতো, কিন্তু সে করে নাই। বোধ বাপ আছে, ও আই তার এখন ইউনিভার্সিটি ফরত দেন না, ও হতা হন না বাজি হন না হর, ও আই তারা বড় হয়ে দেন না, এখন বিশ্ববিদ্যালয় আর কথা শোনেন না, আছে না নেই? আই আজকালকার ফোয়াশা এলেমি খুব মাসি আছে। আজকালকার ফোয়াশা, ফতোয়ার নাম কি? আজকালকার ফোয়াশা। এটা একটা ফতোয়া। আচ্ছা, আধা ঘন্টা লাগ দিও গরক, আজ এক রাতেরই। ইসলাম কি, কোরআন শরীফ কি, হাদিস শরীফ কি এক রাতের জন্য বন্ধ হয়ে গেছে? মানুষই না ঈদ, ঠিক আছে, মাসুদুর ওয়াজ শনিবার লাই। আপনি একটু সামনের দিকে আসেন তো বাবা, আসেন সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি। সবই ভুলিব কিন্তু তোমায়, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই ভুলিব সোনার মদিনা আমার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ছাড়িনি, আর ছাড়তে পারবো না। সব ছেড়ে দেব কিন্তু তোমায়। সুবহানাল্লাহ জোরে বলেন। মনে রাখবেন, স্বামীর পোশাকে স্ত্রীর পরিচ্ছন্নতা প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? স্ত্রীর পোশাকে স্বামীর ব্যক্তিত্ব প্রকাশ পায়। স্ত্রীর পোশাকে স্বামীর ব্যক্তিত্ব, স্বামী যে কতটুকু ব্যক্তিত্ববান সেটা স্ত্রীর পোশাক দেখলে বোঝা যাবে। ওই নারী বলবে আমার বাপকে ডাকো, বাপ অ্যারেস্ট, চলো জাহান্নামে, না আমার স্বামীকে ডাকো। দ্বিতীয় জন, স্বামীও অ্যারেস্ট, যাব না, আমার ভাইকে ডাকো। কেন? ভাই জানতো আমার ব্যাপারে সবকিছু, সে আমার বাবা মাকে বলে দেয় নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। অনেক ভাইয়েরা জানে বোনের কার্যকলাপ, অনেক বোনেরা জানে ভাইয়ের কার্যকলাপ, তারা গোপন করে হেল্প করে গুনার ব্যাপারে, ঠিক কিনা জোরে বলেন।
সে ব্যাপারে হেল্প করে, গুনার ব্যাপারে হেল্প করা যাবে না। সর্বশেষ বলবে আমার ছেলেকে ডাকো। ছেলে কেন? সে যদি মা হিসেবে আমাকে আদবের সাথে মাটিতে লুটিয়ে কদমে পড়ে বলতো, মা তুমি একটু পর্দা করে বের হও, আমি তো করতাম। কি বলবো, আজকের দিনে নারীদের কারণে রাস্তা থেকে পুরুষ লজ্জায় ঘরে ঢুকে যাচ্ছে। দেখেন নাই কদিন আগে কেক নিয়ে কি শুরু হয়েছে ঢাকা শহরে? আর অনেক মানুষ নিজের বিবিকে এখন পণ্য বানিয়েছে, ঠিক কিনা জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সোশ্যাল মিডিয়ায় আমরা টুকটাক ওয়াজ কালাম দেখতে ঢুকলে লজ্জায় বের হয়ে যেতে হয়। কাপল ব্লকের নামে যে ভণ্ডামি আর বাটপারি শুরু হয়েছে, এগুলো সম্পূর্ণ ইহুদিদের কালচার। ইহুদিরা এটা মাথায় ঢুকিয়ে দিয়েছে। খবরদার, তোমার বিবি যত গোপন, তুমি আল্লাহর দরবারে তত কবুল, ঠিক কিনা জোরে কথা। বিবিকে ওপেন করে ইনকাম করার চেয়ে উপোস থাকা ভালো। এটা ব্যক্তিত্বহীন পুরুষের আলামত। দুনিয়ার সামনে বিবিকে দেখা। সর্বশেষ ওই সন্তানের দুই তিন, তার বাপ বলেছে আজিবতু লিমান আরিফা শয়তান, আমি তাজ্জুব যে শয়তানকে চিনে, ওহুয়া ইয়াত্তাবিউ, সে শয়তানের ইত্তেবা করে কিভাবে, যে শয়তানকে চিনে। আমাদের পৃথিবীতে দুই ধরনের শয়তান আছে, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান, ঠিক কিনা জোরে কথা বলেন। যার কাছে আল্লাহর আদব নাই, নবীর আদব নাই, ওলির আদব নাই, সে হলো মানুষ শয়তান, ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কাছে দুইটা জিনিস নাই, একটা বেয়াদবি, একটা ভণ্ডামি, ঠিক কিনা জোরে বলেন তো। একটা কি নাই? বেয়াদবি নাই, আরেকটা কি নাই? ভণ্ডামি নাই। আমাদের সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, চেয়ার, পাওয়ার কিছু নাও থাকতে পারে, কিন্তু আমাদের কাছে একটা দামি সম্পদ আছে, আল আদবু খায়রুম মিনাজ যাহবি ওয়াল ফিদ্দা। আমাদের কাছে আদব আছে, আদব, ঠিক কিনা জোরে কথা বলেন। যার কাছে নবীর আদব আছে, যার কাছে ওলি আল্লাহর আদব আছে, তার কাছে বাপ মারও আদব আছে। আর যার কাছে যে নবীর শানে বেয়াদবি করে, ওলির শানে বেয়াদবি করে, খবর নেন সে বাপ মানে ভাত দেয় না, ওলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমরা ওলি আল্লাহদের কাছ থেকে আদব শিখেছি, সাহাবায়ে কেরামের কাছ থেকে আদব শিখেছি। আজব হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। ওই খায়বরের প্রান্তরে গাদার গোশত রান্না হয়ে গেছে, টকবক টকবক করছে, বুখারীর বর্ণনায় এসেছে। একটু পরে মজা করে খাবে, ঠিক চামচ দিয়ে বাড়বে, তার আগে আমার নবী এসে বলতেছেন, খবর পাঠিয়েছেন, গৃহপালিত গাদার গোশত খাওয়া যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম ডেকশি উল্টাইয়া দিছেন। চাইলে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ রান্না যেহেতু হয়ে গেছে, পরের বার থেকে আর খাবো না। না, ইয়ে হে আদব, এটা হলো আদব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। যে মৃত্যুকে চিনবে সে হাসবে না, ঠিক কিনা কথা বলেন তো? যে মৃত্যুকে চিনবে সে হাসবে না, যে হাসে সারাক্ষণ ঠাট্টা করে, মজা করে, খিলখিল করে, সে মৃত্যু চিনে না। যে তকদীরকে চিনবে সে হারিয়ে যাওয়া বস্তু নিয়ে আফসোস করবে না, এটা রয়ে গিয়েছিল। যে আল্লাহকে চিনে সে বান্দার পিছে ঘুরবে না, ঠিক কিনা বলেন? বান্দা মানে আবার কোন বান্দা? আপনি ওলি আল্লাহর কাছে যেতে হবে, ওলি আল্লাহ আপনাকে আল্লাহর পথে নিয়ে যাবে। বান্দা মানে যাকে আপনি অভিভাবক বানাইছেন, যার সাথে সম্পর্ক না থাকলে মনে হচ্ছে যে আপনি সব হারাই ফেলাইছেন, এরকম ডিপেন্ড কারোর সাথে হতে হবে না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, ঠিক কিনা জোরে বলেন। ইভেন বস, অফিসের বস, বস যদি নামাজের টাইমে আপনাকে ফাইল দেয়, মিটিং এ ডাকে, আপনি বলবেন বস আপনার খোদা আমাকে ডাকতেছে,
আমার নামাজ পড়তে হবে। এই হলো ইমানদারি। আদবের সাথে বলেন, যে ব্যক্তি জানে হিসাব দিতে হবে সে সম্পদ জমাবে না। যে জান্নাত চিনবে সে দুনিয়ায় আরাম না থাকলে আফসোস করবে না। যে জাহান্নাম চিনবে সে গুনাহ মানে আগুনকে চিনবে, সে গুনাহ করবে না। আর যে ব্যক্তি শয়তানকে চিনবে সে কোনোদিন তার অনুসরণ করবে না। ইন্না শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। ঠিক কিনা? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি তো হইলাম হঠায় এশাটা ফরম করে উঠল। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমি তো খুশি হয়ে গেছি, কারণ আপনারা পরিবর্তন করে দিয়েছেন। আপনারা মুজাদ্দিদের ভূমিকায় আসতেছে। দেখুন যে সুন্নিদের, আমাদের সুন্নি জামাতের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? রাতকে রাত মাহফিল করে কোনো হেদায়ত নেই। ঠিক কিনা জোরে বলেন না? আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে মাহফিল 10টার ভিতরে শেষ করে দেওয়ার। সব জায়গায় এটা যদি আমরা করতে পারি, আমরা অসংখ্য শিক্ষিত মানুষকে মাহফিলে পাবো। অনেক জ্ঞানী গুণী অফিসার, লয়ার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার মাহফিলে বসবে। এখন 10টার পরে বক্তা উঠে ওই অফিস যিনি করে, উনি তো অভ্যাস, রুটিন, ওনাকে আমি আর সুন্নিয়তের কথা শোনাতে পারি না। ওনারা মনে করে যে সব বোধহয় নাচতেছে আর গান গাইতেছে। ঠিক কিনা কথা জোরে বলেন তো? সেজন্য আমি আজকের মাসুদ হোসেন আল কাদরি হুজুর সহ আজকের মাহফিল কমিটিকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি যে তারা ঠিক এশার নামাজের পরে দায়িত্ববান বক্তাকে তুলে দিয়েছে। সামনে থেকে এভাবেই চলুক, আল্লাহ কবুল করুক।